নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যে এখন 6টা। তো বাবুকে নিয়ে মা একটুখানি বাইরে ঘোরাঘুরি করছিল। ওখানে গিয়ে এখন একটু রেস্ট নিচ্ছে, মানে বসে পড়েছে। বাবু এখানে এসে বেড়াচ্ছিল, কিন্তু এখন এখানে বেড়ানোটা একটু কমই হয়ে গেছে। তো ও তো বেড়াতে খুবই ভালোবাসে, তার জন্য মা ওকে নিয়ে একটুখানি বেড়াচ্ছিল। ওর ঘুমও ভেঙে গেছিলো তার জন্য। আসলে ও না এই টাইমটাতে এখন ঘুমিয়েই যায়, আর এই সময়টা আমরা সবাই একটু রেস্ট নিই, সেই জন্য আর কেউই ওকে নিয়ে বেরোতে পারে না। তাও মাঝে মধ্যে বেরোতো। তো যাই হোক, ও এখন দিদার সাথে ওখানে বসে বসে খেলা করছে। আর ঘরের ভিতরে না প্রচণ্ড গরম, বাইরেটাতে একটু হাওয়া দিচ্ছে বলে আমি মাকে ডাকলাম। দেখুন এই প্যান্ডেলটা কালকে কত সুন্দর লাগছিল, সাজানো গোছানো, চোখের সামনে সঙ্গে সঙ্গে কেমন নিমেষেই পাল্টে গেল, তাই না? সব শেষ হয়ে গেল, চোখের সামনেই দেখলাম। এই প্যান্ডেল বাঁধা হচ্ছে কাজের দিন পর্যন্ত, আর চোখের সামনে দেখুন আজ কেমন প্যান্ডেলটা পুরো ফাঁকা, কিচ্ছু নেই, সমস্ত কিছু খুলে দিয়েছে। আর খুলে দিয়েছে বলে না একটু হাওয়াটাও ঘরের মধ্যে ঢুকছে, জানেন? প্যান্ডেলটা মাঠের সামনে, একদম ঘরের সামনেই তো, সেই জন্য না ঘরের ভেতরটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিলো। আরও বিশেষ করে কি বলুন তো, উত্তর দিকে ঘর তো, তার জন্য। আর এখন সন্ধেবেলাতে ওই যে সেদিন আমাদের ছবি তোলা হয়নি বাবুর মুখে ভাতের দিন, তার পরের দিনেই বলেছিল দাদাটা আসবে ছবি তুলে দিতে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর বাবুর ওই দিকে সমস্ত জামাগুলো বার করে নিয়েছি। আর এই যে দেখুন আমাদের সব ছবি টবি তোলা হয়ে গেছে, আর সবাই ড্রেস পরে ছবি তুলেছিলাম তো, তাই সবাই এখন খুব ক্লান্ত হয়ে গিয়ে ফ্যানের হাওয়া খাচ্ছি। আর প্রচণ্ড গরম করছে, আর মা ওকে বাইরে বার করে নিয়ে চলে এসছে, আর ওকে একদম খালি গা করে দিয়েছে। এত গরমে না ও কোনো জামা কাপড় রাখতে পারছে না। আর এই যে দাদা, আর ওইদিকে মামনি একটুখানি ক্যামেরাটাকে নিয়ে দেখছে কী করলে কি হয়। তো আমাদের ছবি টবি তোলা হয়ে গেছে। আর আমি যেহেতু একটু নতুন জামা পরেছিলাম, সেই জন্য তো আমার একটু ঘুরতেও বেরোতে হবে, তো সেই জন্য আমরা একটু ঘুরতে বেরোলাম। তো ঘুরতে বেরিয়েছি, শুধু ঘুরতে বেরোইনি, কাজেও বেরিয়েছি। তাই জন্য একটুখানি ঘুরে ঘুরে ঘুরেই যাচ্ছি। আসলে এই রাস্তাটা না আমি কোনোদিন দেখিনি। তো আমাকে বললো যে চলো তোমাকে আমি একটা নতুন রাস্তাতে দিয়ে নিয়ে যাবো। তো আমি বললাম ঠিক আছে। তো আজকে এই এই রাস্তাটা না, মানে অন্যদিকে আমরা গেছিলাম, অন্য জায়গায়। তো যাই হোক, কাজটা সারার পরে গেছিলাম। আর এই এত রাতে বেরোবার আরও একটা কারণ আছে, সেটা পরেই বলছি। তো যাই হোক, আমাদের বেশ ভালো লাগছে। আর ঘরের ভেতরে না একদম থাকতে ইচ্ছে করছিল না, খুব মনটাও খারাপ খারাপ লাগছিল। কারণ একটা কাজ ছিল, এতটাই শরীর খারাপ ছিল যে আমি কিছুই করতে পারিনি, সেরকম আনন্দটাও ঠিক মতন করতে পারিনি। তার জন্য আজকেও শরীরটা খারাপ, কিন্তু ঘরের মধ্যে গরম করছিল। তো তার জন্য আমার বরমশাই বলে চলো একটুখানি ঘুরে আসি। সবাই রেডি হয়েই আছো, আর তুমি তো একদম ফিটফাট রেডি। তা চলো, তার জন্য একটুখানি বেরোলাম। আর দেখছেন পুরো গাছপালাগুলো একদম নিস্তব্ধ, একটু হাওয়া নেই, বাতাস নেই। আসলে মনটাও খুবই খারাপ। আর পূর্ণিমা মনে হয় সামনেই, তার জন্য দেখুন চাঁদা মামা আমাদের একদম গোল রুটির মতন হয়ে এসছে, কি সুন্দর লাগছে। আর এই দিকটা দিয়ে আমরা যাচ্ছিলাম চণ্ডীদাস মার্কেটে, ওখানেই আমাদের একটু কাজ ছিল। আর আরও যাচ্ছিলাম, তার কারণও আছে। আসলে আমাদের রাত্রেবেলায় খাবারও আনতে যাচ্ছিলাম, জানেন তো। রাত্রে এত রাতে বেরোতে হলো খাবারের সন্ধানে। তো খাবারটা নিয়ে একবার ঘরে ঢুকবো। আর এইদিকে আমাদের মার্কনি মার্কেটে দুর্গাপুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে। এটা হচ্ছে মার্কনির প্যান্ডেল। দুর্গাপুরের এইখানেও বড় পুজো হয়, দুর্গাপুজো। তো এইদিকে সমস্ত প্যান্ডেলও আরম্ভ হয়ে গেছে। আর দুর্গাপুজো, যে দুর্গাকে ধর্ষণ করা হচ্ছে তারই আবার আরাধনাও করা হচ্ছে। সত্যি কি, মানে কী যে বলবো, আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে কি বলুন তো, মেয়ে হয়ে না মেয়েদের শত্রু হয়, জানেন তো। মেয়েরাই বেশি শত্রু হয় মেয়েদের। আমাদের এখানেও মিছিল বের হয়েছে, আমাদের এখানেও রাত দখল করেছে মেয়েরা, এখনও বের হচ্ছে, জানেন, মিছিল। কি করা যাবে? জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস। কি জানি সে কি আর জাস্টিস পাবে? তার হয়তো চিৎকার, তার কান্না, তার আর্তনাদ কেউ শুনতে পায়নি সেদিন। সে কতটা চিৎকার করেছে তারও কারো কানে পৌঁছায়নি। কী কষ্টই না পেয়েছে সে। অত কামড় আঁচড়ের দাগ, তাকে পুরো ছিঁড়ে ফেলা হয়েছে। গা শিউরে ওঠে ওই মানে কথাগুলো শোনার পর না, আমি জাস্ট থাকতে পারছিলাম না, জানেন। খুব কাঁদছিলাম। আমার খুব ইচ্ছে ছিল ওই দলের সাথে যোগ দেওয়ার, যাওয়ার, কিন্তু ঘরে যদি একটা ছোট্ট বাচ্চা থাকে, তাকে ফেলে আমি কী করে চলে যাব বলুন? সে যদি একটু বড় হতো না, আমি যেতাম, জানেন। আমার খুব ইচ্ছে ছিল। আসলে ইচ্ছে থাকলেই তো সব সময় উপায় হয় না, বলুন। আচ্ছা, যারা ধর্ষক করছে, যারা ধর্ষণকারী,
তারাও তো একটা নারীর পেটেই জন্ম, তারাও তো এই দুনিয়ার আলো দেখছে সেই নারীর থেকেই। তাহলে আর একটা নারীকে সে কিভাবে ধর্ষণ করে বলুন তো? এরা কি মানুষ? এরা মানুষরূপী রাক্ষস, তাছাড়া আর কিচ্ছু না। এরকমও হয়, তাই না বলুন? মা দুর্গার আমরা আরাধনা করছি, মা লক্ষ্মীকে আমরা পুজো করছি, আর ঘরের লক্ষ্মীকে নির্যাতন করছি। ছি ছি সমাজ, ছি ছি সরকার, যেখানে নারী হয়েও নারীদের কোনো নিরাপত্তা দিতে পারছেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সত্যি এটাও কি হয়? আমাদের জাস্ট ভাবা নেই কেন এরকম করছে, কেন এরকম হচ্ছে এই দুনিয়া, কেন এরকম হচ্ছে, কেন এত রাক্ষস এত এরকমভাবে অত্যাচার করতে পারছে। যেই কর্মস্থলে যেখানে যারা নিরাপদভাবে কাজ করতে চায় সেখানেও তারা নিরাপদ নয়। একটা মেয়েকে একটা বাড়ি থেকে এরকমভাবে পড়াশুনো করিয়ে তাকে ডাক্তার বানানো, তার বাবা মার কতটা পরিশ্রম তাকে বড় করে তোলা, তার দাম হচ্ছে 10 লাখ টাকা। আচ্ছা, কোনো সন্তানকে কি টাকা দিয়ে কেনা যায় তার বাবা মার কাছ থেকে? এটা আমার জানা নেই। না কেউ টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করতে পারে, সত্যি আমার জানা নেই, জানি না। হয়তো আমরাও হয়তো আজকে এখানে আছি, আমরা হয়তো কোথাও না কোথাও নির্যাতিত হব, কিচ্ছু জানা নেই। জানেন, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার উপায় নেই। যাই হোক, এটাই বলবো যে ওরকমভাবে রাক্ষসগুলো ওই মেয়েটাকে ওই রাতে ছিঁড়ে খেয়েছিল, তারা যেন কঠোর থেকে কঠোরতর শাস্তি পায়। আমাদের চোখের সামনে যেন তাদের দিকে মারা হয়, তাদের শয়তান মুখগুলো যেন সবার সামনে আসে। আর আর কোনো মেয়ের দিকে কুদৃষ্টি দেওয়ার আগে যেন 5বার ভাবে যে না, আমাদের কি অবস্থা হতে পারে, সেটা যেন ওদের গা শিউরে ওঠে। এইগুলো যেন বন্ধ হয়। যাই হোক, আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, তো রাত্রেবেলা এখানে খাবার টাবার নিয়ে নিয়েছি। আর আমরা এখন দুজনে মিলে খাচ্ছি একটু আইসক্রিম। খেতে ইচ্ছে করছিল না, কিন্তু বললো চলো একটু আইসক্রিম খাই, ভালো লাগবে এই গরমে। আর এই যে চুড়িদারটা কাটিয়েছিলাম, এই চুড়িদারটা আমাকে মা দিয়েছিল, মানে চুড়িদারটা দেয়নি, পিসটা মা কিনে দিয়েছিল ওই যে ওখান থেকে, আমাদের গ্রামের ওখান থেকে কিনে এনেছিলাম বাজার থেকে গিয়ে। পর খুব ভালো, জানেন কাপড়টা খুব সুন্দর আর পরেও বেশ ভালো লাগছে। তো এই চুড়িদারটা কাটিয়েছিলাম আর এই চুড়িদারটা দিয়ে দিয়েছিল, আপনাদেরকে তো দেখিয়েওছিলাম। তো সেই জন্য এই চুড়িদারটা পরেই আমি আজকে যা ছবি টবি তুলেছি। আর ও পরেছিল কালকে যে পাঞ্জাবিটা পরে ও ছবি মানে ছিল বাবুর মুখে ভাতের জন্য, সেই পাঞ্জাবিটা পরেই ও ছবি তুলেছে। আইসক্রিম খেয়ে শুধু হলো না, আবার কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছে। বলছে ঘরে গিয়ে তো আবার চিকেন টিকেন আছে, তো চলো একটুখানি কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিই, মানে খাওয়ার আগেই খাবার হজম করানো, আর কিছুই না। তো যাই হোক, এদিকে আমরা একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম। আমার না এই কোল্ড ড্রিঙ্কসটা একদম ভালো লাগে না, আমার ওই স্প্রাইট ট্রাইটগুলোই একটু ভালো লাগে, মানে ওই স্প্রাইট লিমকা সাদা কিছু, কালোগুলো একদম আমার যেন পছন্দই হয় না। আর এই যে এই চুড়িটা আমার মায়ের, আমি পরে নিয়েছি, আপনাদেরকে তো দেখিয়েছিলাম আমার মা কিনেছিল, তো এইটা আমি আজকে পরে নিলাম। আর দুজনে মিলে একটুখানি বেশ অনেকক্ষণ টাইমটা স্পেন্ড করলাম। তো অনেকটাই রাত হয়ে গেছে, এবার না বকা খাবো বাড়িতে গিয়ে পরে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম, বললো না না আর রাত করা যাবে না, সবাই এখন দোকানপাট গোটাচ্ছে, তো চলো আমরাও বাড়ি চলে যাই। তো সেই জন্যই আবার বাড়ি চলে যাচ্ছি। আসলে একটুখানি ঘুরতে পেরে না মনটাও ভালো লাগলো, জানেন। আসলে তো ঘোরা হয়, আর এই কটা দিন যে পরিমাণ ঘোরাঘুরি হয়েছে, মানে ঘুরতে যাওয়ার মতন ঘোরা হয়নি, কাজের জন্য বেরোতে হয়েছে। তো সেই জন্য আর আজকে একদম মন প্রাণ খুলে ঘুরেছি, তো সেই জন্যই একটু বেশি ভালো লাগছিল। আসলে মানে কি বলবো, চতুর্দিকটাই যেন একদম স্তব্ধতা, ভালো লাগছে না কিছুই। তাও ভালো না লাগলেও কিছু করার নেই, আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে, চলছি। যাই হোক, সেই রকমই একটা ব্যাপার হলো। আর এই দিকটাতে দেখুন কত গাছপালা, যতই এই দুর্গাপুরে গাছপালা থাকুক না কেন, তবুও যে কেন এত গরম করে কে জানে। আর দেখুন একদম ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা, দেখুন কি সুন্দর প্যান্ডেলটা করছে। কি প্যান্ডেল হবে আমরা নিজেরাও কিছু বুঝতে পারছি না, আমরাও তাই বলা কওয়া করছিলাম যে কি প্যান্ডেল হবে বলো তো। আর কটা দিন পরই নাকি মা দুর্গার আগমন, আর তার আগেই মা দুর্গার বিসর্জনও হয়ে গেল। আর আর কি, এই তো আমাদের নিয়ম, এই তো আমাদের পৃথিবী, আর এই হচ্ছে আমাদের সরকার, আর এই চলছে আমাদের সাথে। আমাদের দেশের যদি এই অবস্থা হয়, তাহলে আর তো কোথাও মেয়েরা সম্মান পাবে না, কোথাও মেয়েরা ভয়ে ভয়েই থাকতে হবে। জানেন তো, আমাদের গ্রামের হসপিটালে নাকি একজনকে ভর্তি করতে নিয়ে গেছিলো একজন সিভিক ভলেন্টিয়ার, সেও আবার নাকি হুমকি দিয়েছে,
আমাদের ওখানকার নার্সদের। বলেছে কালকে আর্জিকরের ঘটনাটাও দেখেছো তো, এটাও কিন্তু আর্জিকর করে দেবো। সঙ্গে সঙ্গে তার কল মানে ভিডিও রেকর্ডিং করে পুলিশের হাতে তাকে তুলে দিয়েছে। ওটাই করা ভালো। যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি আর ঝটপট করে বাড়িতে এসে ও যেহেতু চিকেনটা নিয়ে এসেছিলো তো ওই জন্য গাড়িটা ধোবে বলে একটু জল নিয়ে যাচ্ছি। আর এইদিকে মামনিরা আছে আর মা একটুখানি রেস্ট নিচ্ছিল। আর দেখুন এই ফুলগুলো বেশ বড় বড়ই হয়েছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই।